করে দেখ, বিয়ের মণ্ডপে লুকিয়ে কিছু নিয়ে যাচ্ছে কিনা দেখ। রক্ষে করো বাবা নীলকণ্ঠ, রক্ষে করো, আমি যে ধরা পড়ে যাবো এক্ষুনি। আমাকে পথ দেখাও বাবা, বুদ্ধি বাতলে দাও। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। আরে কি করো, সুসুরি করে যে। কিছুই তো নেই ওর কাছে, তাহলে হয়তো সত্যিই ও গঙ্গা জল ছেটাতেই গিয়েছিল ঠাকুরপাড়ে। বিশ্বাস করি না আমি ওকে, কোনো না কোনো মতলব তো তোর আছে পঞ্চমী। বালি পড়ার সময় আমি কিন্তু তোর উপর নজর রাখবো, ভুলে যাস না কথাটা। বেশ তো, আপনাদের যদি আমার উপর বিশ্বাস না হয় আপনারা আমার সঙ্গে চলুন, বালি ভরার সময় সামনে দাঁড়িয়ে থাকবেন, কেমন? আসুন আমার সঙ্গে, আসুন। কি হয়েছে মা, আপনি হাসছেন কেন? এখানে হাসির মতন কি ঘটলো? কি হলো, আপনি প্রশ্নের উত্তর দিলেন না যে? তুমি নিজেই তোমার আরতিতে বিঘ্ন ঘটিয়েছো বড় বৌমা। তোমার পুজো সম্পূর্ণ হলো না, তাই তোমার মনের ইচ্ছেও পূর্ণ হবে না। কিছুতেই ওই চিত্রার সাথে আমার দাদু ভাইয়ের বিয়ে হবে না, তুমি দেখে নিও। তাই ভাবছি, এই ঘরে এত কিছু ঘটে গেল, তাও আপনার আরতি বন্ধ হলো না কেন? আপনি কি ভাবছেন না আমার আরতিতে ব্যাঘাত ঘটেছে বলে আমার ইচ্ছে পূরণ হবে না? ভুল ভাবছে না। আপনি যতই হাসুন, শেষ হাসিটা কিন্তু আমিই হাসব। না কর্তা মা, কিছুই মেশাতে পারিনি, শুধুই বালি নিয়েছে। ভিতরে চল। আমার কাজ তো হয়ে গেছে, বালিতে দুনো মিশিয়ে দিয়েছি। এবার আর চিত্রা দিদির পালানোর কোনো পথ নেই, কোনো পথ নেই। মানুষের বিয়ের কি সব নিয়ম, আমাকে বিয়েতে থাকতেই দেবে না, কি না কি সব অমঙ্গল হবে, এসব বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে সবাই। চলে যা। আর আপনি? হে দেবী বিশ্বহরী, যে খেলায় নেমেছি সফল করো। ঠাকুর, আজ তুমি এক মায়ের প্রার্থনা সারা আমার ছেলে সর্বনাশ আটকাতে
চিত্রার সাথে বিয়েটা যেন সুষ্ঠুভাবে হয়। দাদুভাইকে একমাত্র পঞ্চমী রক্ষা করতে পারে, সে তুমিও জানো ঈশ্বর। পঞ্চমীকে শক্তি দাও ঠাকুর, সে যেন বিয়ে আটকাতে পারে। এবার অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক প্রদক্ষিণ করতে হবে। ওঠো মা। আরে চিত্রা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এগো। চিত্রা, কি হলো? কি ভাবছো এত? এগো। চিত্রা এগো, 7 পাক সম্পন্ন করতে হবে, এগো। আমার যতই কষ্ট হয় হোক, আমি এই দোয়ার মধ্যেই থাকবো যতক্ষণ না বাবুরে চিত্রা দিদির কবল থেকে বের করতে পারি। হে বাবা নীলকণ্ঠ, প্রাণটুকু জিয়ে রেখো, যাতে বাবুরে রক্ষা করে মরতে পারি। চিত্রার হলো কি? শরীর খারাপ লাগছে না তো? চিত্রা, তুমি এগিয়ে আবার পিছিয়ে আসছো কেন? কি পালাবে নাকি? সর্বনাশ! এ কি অমঙ্গল হলো? জোর খুলে গেল কেমন করে? ও মাই গড! জেঠিমণি গো, তোমার ছেলের বিয়েতে আবার সেই একটা বাধা পড়লো। না না না, কি কাণ্ড, কি কাণ্ড! কি করছো চিত্রা? কখন থেকে বলছি তুমি এগো এগো এগো। কি হয়েছে তোমার? জোরটা খুলে ফেললে তো। খুব কষ্ট হচ্ছে, আসলে আমার ধোঁয়ায় খুব অ্যালার্জি। এটা কি ঠিক শুনলাম? আমি যা শুনলাম তুইও শুনলি? ধোঁয়ায় অ্যালার্জি। ওই দেখো, ধোঁয়ায় অ্যালার্জি তো পঞ্চমী। দুজনের এত নেই, এটা কি করে সম্ভব হতে পারে বলতো? যাই হোক, অগ্নি প্রদক্ষিণ তো করতেই হবে। 7 পাক ঘোরা সম্পন্ন হলে তারপর না হয় অ্যালার্জির ওষুধ খেও। আর কিঞ্জল, তোমাকেও বলি, নিয়ম বলে তো একটা ব্যাপার আছে নাকি? সবকিছু তো গাজোয়ারি দিয়ে হবে না। আগে চিত্রা এগোবে, তাকে অনুসরণ করবে তুমি। যাও এখন সস্থানে যাও, চিত্রাকে এগোতে দাও। যাও চিত্রা, এগো। চিত্রা দিদির স্বরূপ এবার সকলের সামনে আসবে। কৃপা করো বাবা নীলকণ্ঠ, আমিও সাপ হয়ে যাব সকলের সামনে, সে হোক। কিন্তু বাবু তো এই সাপের হাত থেকে বাঁচবে। বলছি গুরুদেব, থাক না, অসুস্থ হবার চেয়ে অগ্নিসাক্ষী না হওয়াই ভালো।
আমরা বরঞ্চ এমনি। না না না, অগ্নি সাক্ষী অসম্পূর্ণ থাকলে বিয়েতে বিঘ্ন ঘটবে, বিবাহ অসমাপ্ত থেকে যাবে। না না না, বিয়ে অসমাপ্ত থাকবে না।